আর এবার জানেন যে আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ হাতে নিয়েছি, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনদের ভোটের ব্যবস্থা করার একটা উদ্যোগ আমরা নিয়েছি, এবং আমরা একটা সলিউশন আমরা বের করেছি অনেক আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, অনেক ট্রায়াল এন্ড এরর প্রসেসের মাধ্যমে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা অপশনে আমরা আসছি যে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোটের ব্যবস্থা করব। এবং আইটি সাপোর্ট একটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশনটা আমরা মডার্ন টেকনোলজির মাধ্যমে যে অনলাইনে রাখবো। আর পোস্টাল ব্যালটটা আপনারা জানেনই, সেই পোস্টাল ব্যালটটা এই দুইটা কম্বিনেশন মিক্সড, এটাকে সংকর জাতীয় বলতে পারেন যে ব্যবস্থা, সংকর জাতীয় ব্যবস্থা আমরা প্রস্তাব করেছি আইটি সাপোর্টের পোস্টাল ব্যালট। এবং ইন কান্ট্রি তো যে আমাদের যারা ভোট ইলেকশন সিস্টেমের সাথে যারা জড়িত থাকেন ইলেকশনের দিন, তারা তো ভোট দিতে পারে না। ইভেন যে রিটার্নিং অফিসার হিমসেলফ ক্যানট ভোট। যিনি রিটার্নিং অফিসার থাকেন, এসপি থাকেন, ডিসি থাকেন, প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার হু ইজ কালেক্টিং ভোটস, উনিও ভোট দিতে পারেন না। কিন্তু আমরা এবার ইনশাল্লাহ ওটা নিশ্চিত করবো। প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন পিপল, প্রায় 10 লক্ষ লোক হয় না রাফলি, তাদের ভোটের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করবো। আইন শৃঙ্খলা বাহিনীর ভোটের ব্যবস্থা নিশ্চিত করবো। তারপরে সরকারি কর্মচারীরা কাজের প্রয়োজনে দেশের প্রত্যেক বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, নিজের যে ভোটের সেন্টার ওখান থেকে অনেক দূরে থাকেন, তো তাদেরও আমরা ইনশাল্লাহ ভোটের আওতায় নিয়ে আসবো। এই যে জেলখানায় যারা বন্দী থাকেন, হাজতবাসী থাকেন, তাদেরকেও আমরা আইন অনুযায়ী, এটা আইনি আগের থেকে আছে, এই যে আইনি আগের থেকে আছে, এটা হাজতদেরকে ভোটে নিয়ে আসে, আরপিওতে আছে। তারপরে যে সরকারি চাকরিজীবী যারা বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন তাদেরকে নিয়ে আসে, এটা আইনি আরপিওতে অলরেডি আছে, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। তা আমরা এবার এইটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই সব কিছু কাজ আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি at a very critical time of the nation। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা স্যার আমরা এটা পারবো না, সব কথা আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে মানে আমরা একটা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এই কাজটা আমরা সারতে চাই, এবং আপনাদের সহযোগিতা এখানে কিন্তু অত্যন্ত মূল্যবান হবে আপনাদের। এই জন্য আপনাদের আজকে আমরা চাইবো আপনারা আমাদেরকে মূল্যবান মতামত দিবেন। আপনারা জানেন যে ন্যাশনাল ইলেকশনের আগে সাধারণত এই ধরনের অংশীজনের সাথে একটা আলাপ আলোচনা এবং লম্বা সময় ধরে হয়ে থাকে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা একটু দেরিতে শুরু করলাম কেন, এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে। আসলে বিষয়টা কি, আমাদের যে ইলেকট্রাল রিফর্মস কমিশন আমাদের কাজটা অনেক হালকা করে দিয়েছে। ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা করেছে, মিডিয়ার সাথে করেছে, সিভিল সোসাইটির সাথে করেছে, বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করে সারা দেশের সোশ্যাল বেরিয়েছে বলতে গেলে। তারপরে আমাদেরকে সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা রিপোর্ট সাবমিট করেছে। তো স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষ হয়ে অলরেডি ওনারা কিন্তু আলোচনা করেছেন। আর দ্বিতীয়ত রাজনীতিবিদরা অনেকদিন ধরে ঐকমত্য কমিশনে ব্যস্ত আছে, ওনারা বিভিন্ন ইলেকশন নিয়ে আলোচনা করছে, কিভাবে আইন হবে না নিয়ে। এখন আমরা তাদেরকে দাওয়াত দিলে ওনাদেরকে পাবো কিনা সেটা একটা দল পক্ষ হতে কেউ একজন আসবে, কিন্তু গুরুত্বপূর্ণ যারা তাদেরকে পাবো কিনা এটা একটা আমাদের মধ্যে একটা সন্দেহ ছিল। আর ওনারা এখনো ব্যস্ত ওইদিকে। এই জন্য আমরা রাজনীতিবিদদের সাথে আলোচনাটা একটু শেষের দিকে করবো বলে ভাবছি। তো আমাদের দায়িত্বটা ওই রাজনীতিবিদদের দিকে ব্যস্ত, আর আমাদের সংস্কার কমিশন অনেকটুকু সেরে ফেলেছে। এই জন্য আমরা একটু হালকা বোধ করছি। দেখুন আপনারা, এই যে আমরা যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দেওয়ার কথা বলছি বারবার করে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন, আমরাও কিন্তু জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, এবং আমরা উই মিন বিজনেস, এটা কোনো কথার কথা নয়। আজকে যে আপনাদের সাথে যে সংলাপ অনুষ্ঠান আপনাদেরকে আমরা যে আমন্ত্রণ জানিয়েছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, কিন্তু আপনাদের মূল্যবান পরামর্শ মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য এগিয়ে যেতে চাই। আপনাদের পরামর্শ এখানে অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, এবং আমরা এটাকে মূল্যায়ন করতে চাই। দেখুন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, একটা সুন্দর নির্বাচনী পরিবেশের কথা বলি। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সম্ভব হবে না। আমাদের এই নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেওয়া। এখানে মিডিয়া লাগবে, আমাদের সিভিল সোসাইটি লাগবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে,
এবং সর্বোপরি দেশের সর্বস্তরে জনগণের সহযোগিতা লাগবে। আমরা মিডিয়াকে ওখানে পার্টনার হিসেবে পেতে চাই, আমরা আপনাদেরকে সাথে নিয়ে পার্টনার হিসেবে আগে যেতে চাই আমাদের এই কাজে। আমরা ইতিপূর্বে জানিয়েছি যে আমাদের যে জনসচেতনতা সৃষ্টি, এই যে ধরেন এই এআই এর অপব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলা অ্যাড্রেস করার জন্য আপনারা একটু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পার্টিকুলারলি আমাদের দেশে নর্মালি ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের একটা আকর্ষণ বেশি, ইদানি আবার সোশ্যাল মিডিয়া একটা যুগ হয়েছে। মানুষের ওই যে প্রিন্ট মিডিয়ার চাইতে এটাকে ইমিডিয়েটলি খুব গুরুত্ব দেয়, এবং দেখবেন যে ওই টেলিভিশন খুলে আগে স্ক্রল করতে থাকে যে গুরুত্বপূর্ণ সংবাদটা কোথায় কোথায় আছে। সুতরাং ইলেকট্রনিক মিডিয়ার গুরুত্ব আমাকে আর বুঝিয়ে বলার দরকার নাই আপনাদের কাছে, আপনারা জানেন, আপনারা বুঝেন। আমরা এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়েছি 24শে নভেম্বর 2024। অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। বিশেষ করে সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদ করো। এটা একটা বিশাল কর্মযজ্ঞ ছিল। আপনারা জানেন যে আমরা প্রায় 77,000+ পিপল মোবিলাইজ করতে হয়েছিল এটাকে আপডেট করার জন্য। এখানে আমরা সুফল পেয়েছি, কিন্তু এটা অকল্পনীয় সুফল পেয়েছি। যেমন 21 লক্ষের বেশি মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, যেগুলো ভোটার লিস্টে ছিল 21 লক্ষেরও বেশি। তাহলে এদের নামটা আমরা এখন ড্রপ করতে পেরেছি ভোটার লিস্ট থেকে। এরা কিন্তু মৃত হলেও এদের অনেকে ভোট দিয়ে যেত, যে নামে হোক এরা অনেকে ভোট দিয়ে। আর আপনারা অনেকেই প্রিন্ট মিডিয়াতে আমি দেখেছি, ক্যাপশন দেখেছি, কখনো সে ভোটার এইরকম দেখেছি, ক্যাপশন দেখেছি, ভোট দিয়ে যেত। এবং অনেক প্রায় 40 লক্ষ, প্রায় 43 লক্ষের মতো পেয়েছি যারা ভোটার হওয়ার যোগ্য কিন্তু ভোটার লিস্টে নাম নেই। এখন প্রায় 43 লাখ, আর 21 লক্ষের বেশি তো পেয়েছে মৃত ভোটারই। আমরা এদেরকে ইনক্লুড করতে পারার সুযোগ পেয়েছি। এবং মহিলা পুরুষ ভোটার, আমাদের এখানে জনসংখ্যা অলমোস্ট রাফলি 50% মহিলা, 50% পুরুষ, কিন্তু ভোটারের মধ্যে প্রায় 20 লক্ষাধিক ডিফারেন্স ছিল ভোটের সংখ্যায়। তার মানে মহিলারা ড্রপ আউট ছিল বেশি, এলিজিবল হলেও ভোটার লিস্টে নাম ছিল না। আমাদের এই ড্রাইভ দেওয়ার ফলে এই ব্যবধানটা অনেকাংশে কমে আসছে। এখন বোধহয় 10 লাখের মতো, 18 লাখে নেমে আসছে। এই ডিফারেন্সটা পুরুষ এবং মহিলা যে ভোটারের যে ডিফারেন্সটা অনেকাংশে কমে যাচ্ছে। এবং মানুষ যে একটা আগ্রহ হারিয়ে ফেলেছিল, পার্টিকুলারলি মহিলারা এবং গ্রাম অঞ্চলে রিমোট এলাকার মহিলারা, যে গ্রামে রিমোট এলাকা প্রত্যন্ত অঞ্চলে মানুষ যে ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল, সেক্ষেত্রে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি, তাদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করতে পেরেছি।